মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো পবিত্র রমজান মাস, আর দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব রাখছেন যেটা আমি আপনি বুঝতে পারতেছি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃহত্তম ইবাদতের দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন কিছু বেশি বেশি নফল ইবাদত করা লাগে। 1 নাম্বার, বেশি বেশি সর্বদাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা লাগে। 2 নাম্বার, যে কোনো নেক আমল করা, নফল ইবাদত বেশি বেশি করা। 3 নাম্বার, সকল গুনাহ থেকে এই 10 দিন হেফাজতে থাকা। সারা জিন্দেগি হেফাজতে থাকা লাগে, কিন্তু এই 10 দিন বেশি বেশি গুনাহ থেকে হেফাজতে থাকা লাগে। 4 নাম্বার, যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন দিয়েছেন তারা হজ করবেন। এই মাস হলো পবিত্র হজের মাস। যার ধন সম্পদ আছে, যার উপর হজ ফরজ হয়েছে, সে হজ করবেন। 6 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন দিয়েছেন তারা কুরবানি করবেন। কুরবানি হলো ত্যাগ করা, ত্যাগের নাম হলো কুরবানি। কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় থেকে আরম্ভ হয়েছিল। আর কুরবানিটা মহব্বতের জিনিস, কে কুরবানি করা লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মহব্বতের সন্তানকে কুরবানি করেছিলেন। তা কুরবানি না হয়ে উট দুম্বা সেগুলা কুরবানি হয়েছিলেন। নিসাব পরিমাণে মাল যার আছে তার উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করাটা হলো ওয়াজিব। আর আইয়ামে তাশরিক দিন তুরিক কুরবানি করা যাবে, কিন্তু শ্রেষ্ঠ হলো ঈদের দিন, ঈদের নামাজের পর কুরবানি করাটাই ভালো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সহজ করে দিয়েছেন, সওয়াব হাসিল করার জন্য আপনি একা কুরবানি করতে পারতেছেন না, একের থেকে 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন তরিক মিলে আপনি কুরবানি করতে পারবেন। কোন ভাইয়ে প্রশ্ন করি যে 2 জন মিলে কুরবানি করা যায় না। না, 2 জনে কুরবানি করতে পারবেন। একা না পারেন 2 জনে করেন। কোনো জোড়া বেজোড়ার কোনো কথা নাই, জোড়ার কোনো নিয়ম নাই, বেজোড়ার কোনো নিয়ম নাই। 7 জন তরিক ভাগে কুরবানি আপনি করতেই পারবেন। যে না, 2 জন 1 জোড়া হইলো কুরবানি করা যাবে না, কালকে এক ভাইয়ে বলছিলেন। কিন্তু না, আপনি 2 জনে পারবেন, 4 জনে পারবেন, 3 জনে পারবেন। একের থেকে 7 জন তরিক ভাগে কুরবানি করতে পারবেন। কুরবানি এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। আর আপনি যদি ঋণগ্রস্ত আছেন, আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা করেন। কুরবানি আপনি করতে পারবেন, ঋণ করেও কুরবানি করতে পারবেন যদি আপনার সমর্থন আছে যে কুরবানির পরে আমি ঋণ পরিশোধ করতে পারবো। কিন্তু ঋণ পরিশোধ করার প্রয়োজন বেশি। ঋণ থাকা মানুষ যারা ঋণগ্রস্ত আছি, ঋণ পরিশোধ করার চেষ্টা করি। ঋণ পরিশোধ না করে কুরবানি করার জন্য আগ্রহ বেশি যাতে না হই। কুরবানি করি যদি আমার সমর্থন আছে, কুরবানির পরে আমি ঋণ পরিশোধ করতে পারবো। যাই হোক, এই ছোটখাটো কথা বোঝার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।